আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। রোগ রোগ বালাই, অসুখ বিসুখ, বালা মুসিবত এগুলা নাই আমাদের সমাজে। এরকম কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সবারই কম বেশি টুকটাক অসুখ বিসুখ হয়েই থাকে। এগুলা থেকে আপনি নিজে নিজেই মুক্তি পেতে পারেন যদি আপনি কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন। তাহলে আপনার ঔষধ ছাড়াই আপনার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনের একটি সূরা আছে, সেই সূরাটি 3 বার পাঠ করবেন। পাঠ করে সেটা পানিতে ফু দিয়ে আপনি নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, অথবা সরাসরি সেই সূরা পাঠ করে কোনো অসুস্থ রোগীর শরীরে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা সে ভালো হয়ে যাবে। প্রমাণিত। এটা আমি ব্যক্তিগতভাবে অনেকবার এটার প্রমাণ পেয়েছি। এটা আমি নিজস্বভাবে নিজে অনেকবার, আমার নিজের জন্য হয়েছে, আমার পরিবারের লোকদের ক্ষেত্রে হয়েছে। আমি অনেকবার এটা প্রমাণ পেয়েছি। কতবার আমি বলে বুঝাতে পারবো না। তো সেই সূরাটা হচ্ছে কি, সূরাতুল শিফা, কোরআন শরীফের প্রথম সূরা, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা। আমরা আলহামদুলিল্লাহ বললে অনেকে চিনি খুব সহজে। আলহামদুলিল্লাহ সূরা, এই সূরাটা পারি না এরকম মুসলমানের সংখ্যা নাই বললেই চলে। আপনার যত বড় রোগ হোক, সাপে কাটা রোগীদেরকেও এই সূরা ফাতিহার মাধ্যমে ভালো করা হয়েছে, এরকম তথ্য আমরা জানি। জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা, কাশি, ছোটখাটো অনেক রোগ লেগে থাকে। তো সেই রোগগুলা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহা পাঠ করবেন, পাঠ করে পানির ভিতরে ফু দিবেন। একবার পাঠ করবেন, একবার ফু দিবেন, দুবার পাঠ করবেন, দুবার ফু দিবেন, 3 বার পাঠ করবেন, 3 বার ফু দিবেন। এভাবে 3 বার একসঙ্গে পাঠ করে ফু দিয়ে দিব না, সেটা হবে না। একবার পাঠ করার পরে একবার ফু দিতে হবে, তাহলেই সেটা 100% কার্যকরী হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে বিষয়টা হচ্ছে ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আপনার বিশ্বাস থাকতে হবে যে এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে শিফা দান করবে। আর আপনার বিশ্বাসের উপরে ভিত্তি করে আল্লাহ পাক আপনাকে শিফা দান করে দিবে। যে পানি আপনি পান করবেন, সে পানির কোনো পাওয়ার নাই, পানির কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ পাক সুস্থ না করেন। অতএব ওই পানিটার উসিলায় আল্লাহ পাকের কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন, আপনি আমাকে ভালো করে দিন। আল্লাহ অবশ্যই ভালো করে দিবেন। রহমানুর রাহিম, পরম করুণাময়, তিনি অবশ্যই আমাদেরকে শিফা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।